একটি ব্যাগ বলছে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হতো তাহলে কিন্তু বলছে 10% লাভ হতো। তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত হবে এটা তোমাদের বার করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু এই যে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তোমরা ভাবো একটা ব্যাগ যে দামে কেনা হয়েছে সেটা কিন্তু তার ক্রয় মূল্য বলে, সেই ক্রয় মূল্যকে আমরা 100% ধরবো। যদি 10% ক্ষতিতে বিক্রি করে সে নিশ্চয়ই 90% টাকায় ব্যাগটা বিক্রি করেছে, এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আবার বলছে সেকেন্ড ক্ষেত্রে কি হতো, 10% লাভ হতো। এই ক্ষেত্রে কিন্তু সে যে দামে বিক্রি করেছে সেটা কিন্তু 110%, না হলে 10% লাভ হবে কি করে। দ্বিতীয় ক্ষেত্রে এই দামে বিক্রি করা হয়েছে, প্রথম ক্ষেত্রে এই দামে কিন্তু সে বিক্রি করেছিল। তাহলে দেখো এই দুটো ডিফারেন্স কত পার্সেন্ট হচ্ছে, 20%। দুবার বিক্রি করার মধ্যে ডিফারেন্স হচ্ছে 20%। তোমরা দেখতেই পাচ্ছ 110 থেকে 90 মাইনাস করলে 20 হয়ে যায়। তাহলে 20% ডিফারেন্স অ্যাকচুয়ালি কত টাকা, 60 টাকা। বলছে যদি 60 টাকা বেশি দামে বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে আলটিমেটলি ডিফারেন্সটা তৈরি হতো। তাহলে আমরা দেখছি 20% সমান সমান 60 টাকা। তাহলে ব্যাগের যে ক্রয় মূল্য আমাদের বার করতে হবে সেটা তো বুঝতেই পারছো 100% হবে। 20% 60 টাকা হলে ঐকিক নিয়মে হয় 1% ইজ ইকুয়াল টু 60 20 টাকা, আর 100% ইজ ইকুয়াল টু 60 20, আর 100 গুণ করে দেবো, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। কাটাকুটি করলে এখানে 5 হলো, তাহলে আমার বেরিয়ে গেল উত্তর 300 টাকা। অর্থাৎ ব্যাগটা কিন্তু সেই ভদ্রলোক 300 টাকা দিয়ে কিনেছিল।